গত 8ই আগস্ট রাত্রি 12টার পর মানে 9 তারিখ 9 আগস্ট যখন গোটা কলকাতা শহর গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, গোটা কলকাতা শহর গভীর ঘুমে আচ্ছন্ন, শুধু ঘুম ছিল না, আরজি করের কয়েকজন মানুষরূপী নরপিশাচের চোখে একজন তরুণী ডাক্তারকে নৃশংসভাবে খুন করলো। তারা গণধর্ষণ করলো, মানুষরূপী নরপিশাচরা নৃশংসভাবে বিভৎসভাবে তাকে খুন করলো, অকালে পৃথিবী থেকে চলে যেতে বাধ্য করা হলো। তারপরে ঘটনা আপনারা সবাই জানেন। তথ্য প্রমাণ লপট করবার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, একজন তরুণী ডাক্তার তার কর্মস্থলে অন ডিউটি কর্তব্যরত অবস্থায় তার ডেড বডি পাওয়া যাচ্ছে, সে গ্যাংরেপ হয়ে ব্রুটালি মার্ডার হচ্ছে। আর মুখ্যমন্ত্রী কি বলছেন? আর তার বসংবাদে পুলিশ কমিশনার বিনীতি গোয়েল প্রথম দিন থেকে 9 তারিখ সকাল থেকে বিনীতি গোয়েল মিথ্যে কথাগুলো সাজিয়ে গুছিয়ে গোল গোল করে বলছিলেন। নাম তার বিনীতি গোয়েল, আর মিথ্যে কথাগুলো ঠিক গোল গোল করে তিনি বলছিলেন। অবিলম্বে বিনীতি গোয়েলের পদত্যাগ চাই। প্রথম থেকে এই পুলিশ কমিশনার বিনীতি গোয়েল আর আরজি কর মেডিকেল কলেজের সুপার, তৎকালীন সুপার সন্দীপ ঘোষ আর রাজ্যের মাননীয় পুলিশ মন্ত্রী প্রথম দিন থেকে তথ্য প্রমাণ লোপাটের জন্য যা যা করার দরকার তারা সবগুলো করেছে। আর আমি যে তরুণী ডাক্তারটা অকালে পৃথিবী থেকে চলে যেতে বাধ্য হলো, তার বাবা মায়ের বয়ান যেটা আছে যে এই কাজ শুধুমাত্র সঞ্জয় ঘোষের দ্বারা হয়নি। এটা কি করেছে? এটা হচ্ছে উদর পিণ্ডি বুদর ঘাড়ে দিয়েছে। আসল কালপ্রিটকে রক্ষা করবার জন্য, আড়াল করবার জন্য, বাঁচানোর জন্য প্রথম থেকে বিনীতি গোয়েল যে তামাশাটা করছেন, যে নাটকটা করছেন, আপনারা রাজ্যবাসী, গোটা দেশের মানুষ, গোটা পৃথিবীর মানুষ ইতিমধ্যেই জেনে গেছে। আমাদের দাবি, মাননীয় মুখ্যমন্ত্রী এক সময় বলতেন যে আমাদের রাজ্যের পুলিশ, এই রাজ্যের পুলিশ আর কলকাতা পুলিশ নাকি হচ্ছে গোটা পৃথিবীর স্কটল্যান্ডের পুলিশের চাইতেও নাকি তারা দক্ষ, তারা যোগ্য। তাহলে দক্ষ আর যোগ্য, এমন যোগ্য যে 15 ঘন্টা ধরে ওই তরুণী ডাক্তারের ডেড বডি পড়ে থাকলো, তার কি হলো না? তার একটা মামলা রুজু করতে পারলো না। প্রথমে বলল অসুস্থতার বাবা মাকে ফোন করে, তারপর বলল যে তা সুইসাইড করেছে। কেন সুইসাইডের কথা বলেছিল? কে বলেছিল? সবকে ধরলে বিহেড মাথা বিনীতি গোয়েল আর তার যিনি মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী, এই দুজনকেই ধরলে আমি সিবিআই কে অনুরোধ করব এই দুজনকেই সিবিআই হেফাজতে নেওয়া হোক, যত তাড়াতাড়ি হেফাজতে নেওয়া হবে। আর এই কুণাল ঘোষ কি বলছে? জেল খাটা আসামি, উনি বলেছিলেন যে সারদা নারদাতে সবচাইতে সুযোগ নিয়েছেন এই মুখ্যমন্ত্রী। আর এই কুণাল ঘোষ কি বলছেন? বলছে সিবিআই কেন কিছু কিনারা করতে পারছে না। কিছু থাকলে তো তথ্য প্রমাণ তো লোপাট হয়ে গেছে। ঘটনা ঘটার 5 দিন পরে সিবিআই তদন্ত, সিবিআই এই মামলার, এই ঘটনার, এই খুনের কিনারার জন্য দায়িত্ব পেয়েছে। তার আগে তো সিবিআই যেতে পারে না। আরজি কর মেডিকেল কলেজে সিআইএসএফ কমান্ডো সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে সেখানে তারা দায়িত্ব পালন করছে। রাজ্যে পুলিশ প্রশাসন বলে কিছু নেই। রাজ্যে আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। অবিলম্বে মুখ্যমন্ত্রীকে এই রাজ্য ছাড়া করতে হবে, ওনাকে পদত্যাগ করতে হবে। কি বলছেন উনি? 16 তারিখ মৌলালি থেকে মিছিল করে ডরিনা ক্রসিং এ ধর্মতলায় দাঁড়িয়ে কি বলছেন? উনি বলছেন যে উনার নাকি গায়ে ফোসকা পড়বে না। গন্ডারের চামড়া, গায়ে ফোসকা পড়বে কখনো? আর কি বলছেন? আন্দোলনে তার জন্ম, আপনার জন্মটা আন্দোলনে। আর সাধারণ মানুষ, রাজ্যের হাজার হাজার লাখ লাখ মামুন, যুবক যুবতী, সমস্ত অংশের মানুষ, রাজ্যের মানুষ রাস্তায় নেমেছে আপনার পদ
জনগণ আপনাকে পদত্যাগ করাতে বাধ্য করবে। আপনাকে পদত্যাগ করতেই হবে। আপনার মুখ আর কেউ দেখতে চাইছে না। আমি গায়ের মেয়ে, আমি বালুরঘাটের আমাদের মাননীয় মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, বালুরঘাটের সাংসদ, আমাদের রাজ্য সভাপতি, আমি সেই জেলার মেয়ে, গায়ের মেয়ে। গায়ের ভাষায় একটা কথা আছে যে বারে বারে গুগু তুমি ধান খেয়ে যাও। এবারে ঘুঘু ফাঁদে পড়েছে, ফাঁদে পড়েছে ঘুঘু। এত ঘটনা ঘটেছে, প্রত্যেকটা ঘটনায় তিনি ধামাচাপা দিয়েছিলেন। এর আগে যত ধর্ষণের ঘটনা ঘটেছে, সরকারের নাম মা মাটি মানুষ, রাজ্যে মা বোনেদের কোনো সম্মান নেই, কোনো নিরাপত্তা নেই। প্রত্যেক দিনই মা বোনেরা ধর্ষিতা হচ্ছে, গণধর্ষিতা হচ্ছে, খুন হয়ে যাচ্ছে। তিনি ধর্ষকদের পক্ষে দাঁড়াচ্ছেন। উনি স্লোগান কি দিলেন যে ধর্মতলায় নির্যাতিতার ফাঁসি চাই। একটা জিনিস আমাদের দেখার বাকি আছে, কোন দিন মুখ্যমন্ত্রী দু একদিনের মধ্যে মিছিল করবেন। উনি নিজেই বলবেন যে মুখ্যমন্ত্রী নিজে হাঁটবেন, মিছিল করবেন তার সাঙ্গপাঙ্গ নিয়ে। তার যে 11 জন মহিলা সাংসদ হয়ে জিতে এসেছে তাদের নিয়ে মিছিল করে বলবেন যে রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটলো কেন, এবং আরজি করের ঘটনাতে মুখ্যমন্ত্রীর ফাঁসি চাই। এই দিনটার অপেক্ষায় আমরা আছি। উনি নিজেই উনার নিজের ফাঁসির দাবি করবেন। আমরা বলতে চাই যে দুর্যোগ আমাদের রাজ্যে, এই দুর্যোগকে, এবং কয়েকদিন যে আজকে সকাল থেকে বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগকে অপেক্ষা করে আপনারা এত মানুষ এখানে এসেছেন, আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি যেটা বলবো যে জাস্টিস ফর আরজি কর, ওই আরজি করের ডাক্তার তরুণীটাকে আমাদের ন্যায় বিচার পাইয়ে দিতে হবে। আর উনাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য, উনার বাবা মাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য যা কিছু করার দরকার সবটাই আমাদের পার্টি থেকে আমাদের রাজ্য সভাপতি করবেন। এবং নির্যাতিতার বাবা মা যেটা বলছে সেই সূত্র ধরে তদন্তকে এগোতে হবে। আমি সিবিআই কে অনুরোধ করব, নির্যাতিতার বাবা মাকে আড়ালে রাখা হয়েছিল, কি অসহায় অবস্থা। 3-4 ঘন্টা ধরে নির্যাতিতার বাবা মাকে, তরুণী ডাক্তারের বাবা মাকে হাসপাতালের বাইরে বসিয়ে রাখা হয়েছিল। শেষবারের মতো মৃত মেয়েটার মুখটাও তিনি দেখতে পারেননি। এই পুলিশের জন্য, এই বিনীতি গোয়েলের জন্য, আর এই সন্দীপ ঘোষের জন্য। আর সন্দীপ ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কি সম্পর্ক, আমরা সেই সম্পর্কটা জানতে চাই। 2021 সালে বিধানসভার নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে ভোটে লড়েছিলেন। ভালো পায়ে ব্যান্ডেজ জড়িয়েছিলেন, ওই ব্যান্ডেজটা লাগিয়েছিলেন সন্দীপ ঘোষ। তার জন্য সন্দীপ ঘোষ একটা চাকরি রিজাইন দিয়ে আর একটাতে যাচ্ছেন। আবার তিনি স্বাস্থ্য ভবনের ওএসডি হয়েছেন। তার দেখুন কিরকম, তাকে মুখ্যমন্ত্রী ঘাড় থেকে ছেড়ে ফেলতে পারছে না। তার মানে মুখ্যমন্ত্রী, এই রাজ্য সরকারের প্রাণভোমরাটা সন্দীপ ঘোষের কাছে আছে। এটা আমরা সহজেই অনিমেয়, অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে, বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। আর সন্দীপ ঘোষ এবং এর সঙ্গে যারা জড়িত সবার দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয়, যাতে একজন ধর্ষক এই ধরনের কাজ করবার আগে অন্তত 1000 বার যেন নিজের বিবেককে জিজ্ঞেস করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই কথা বলে আপনাদের আবার সবাইকে আমি আমার অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম।